গা ছমছম কি হয় কি হয়, ঘোড়া এখন ভেবে মরে। যদি চ্যানেলে রিপোর্ট পড়ে, ভেবে ঘোড়া সাসপেন্সে মরে। কি ভাবছো এই গানটা সত্যি সত্যি? ঘোড়ার বইটি গেল, তোমরা কি ভাবছো হিউজ রিপোর্ট পড়েনি ঘোড়ার চ্যানেলে? প্রচুর পড়েছে। ঘোড়া কি করতে পেরেছি তোমরা, মানে আমরা কি করতে পেরেছি, তোমরা কি করতে পেরেছো? ঘোড়ার ছিঁড়ে নিয়েছো, ঘোড়ার উকড়ে নিয়েছো, বেঁধে নিয়েছো উকড়ে, মানে চুল চুল, এই যে মাথার চুল, হেয়ার, অন্য কিছু ভেবো না। ঘোড়া আগেও নোংরামি করেছে, আজও করছে, ভবিষ্যতেও করবে। তো তোমরা কি করে নেবে? ছিঁড়ে আটি বেঁধে নেবে, উকড়ে নেবে, তোমরা কিচ্ছু করতে পারবে না। ঘোড়া চল ফট, চল ফট, হট হট, ঠিক এরকম ঘোড়ার তেবার। ঘোড়া কেউ কিচ্ছু করতে পারবে না। ঘোড়া যায় টকবক 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 করে ঘোড়া ছুটবে। ঘোড়া আগেও ছুটেছে, আজও ছুটছে, ভবিষ্যতেও ঘোড়ার গতি সেরকমই থাকবে। কিরে ঘোড়া, তুই কি সেটা ভাবছিস? বলবো না, তুই সাসপেন্সে ডুবে মর। মানে অন্য ডুবে মর না, সাসপেন্সে ডুবে মর। ঘোড়া এরকম করে হাসে না ঘোড়ার ডাকের মতো, চি করে, আমি সেরকম একটু এসে দিলাম। তো যাই হোক বন্ধুরা, চলো ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন তো আরও বিন্দাস আছি। কেন খুশি বলো তো বন্ধুরা? এত খুশির কারণ কি কিছু বুঝতে পারছো তোমরা? না 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 না, ঘোড়া তুই সাসপেন্সে ডুবে মর, আমাদের খুশির কারণ। বন্ধুরা বন্ধুরা, তোমরা খুব তাড়াতাড়ি একটা সুখবর পাবে, খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ পাবে, বুঝতে পেরেছো? খুব তাড়াতাড়ি গুড নিউজ পাবে, তোমরা চিন্তা করো না। তো আসল ঘটনা হচ্ছে, ঘোড়ার এখন যে বক্তব্য, ঘোড়া নিজেকে যে জিনিসটা মনে করেছে যে কেউ ঘোড়ার কিছু করতে পারবে না, ঘোড়া এইরকম করে এসেছে, ঘোড়াকে কেউ দমাতে পারবে না। অনেক চুল ঘোড়ার পিছনে গদিয়েছে, অনেক চুল ঘোড়া ছিঁড়ে ফেলেছে, তুলে দিয়েছে, আবার চুল গজাচ্ছে। তো এগুলো নিয়ে তোমরা কেউ কিছু করতে পারবে না। ঘোড়ার এরকম গজাতেই থাকে, ছিঁড়তেই থাকে, গজাতেই থাকে, এতে ঘোড়ার কিছু যায় আসে না। মানে ঘোড়ার লেজের লোমের কথা বলছি, তোমরা উল্টো পাল্টা কিছু ভাববে না, ঠিক আছে? তো এত থোক চুল ঘোড়ার পিছনে, লেজের পিছনে, তো সেই হিসেবে তোমরা কিচ্ছু করতে পারবে না ঘোড়ার। এটা ঘোড়া নিজে মনের মধ্যে বুঝে নিয়েছে, আর তোমরাও তোমাদের মোটা মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? ঘোড়ার কেউ কিচ্ছু করতে পারবে না। অসুর কেউ না, কেউ কিছু করতে পারেনি, কিন্তু পার্টিকুলার ওষুধের জন্য না সব দেবতারা মিলে একটু একটু করে অংশ দিয়ে একটা শক্তির উৎস তৈরি হয়েছিল, যার নাম মা দুর্গা। সেই মা দুর্গা এসে অসুরকে নিধন করেছিল। আচ্ছা, হয় না যে 2026-এ কোনো মা দুর্গা চলে এলো? হয় না? হতেই তো পারে মা দুর্গা, কিন্তু কে এই মা দুর্গা? এই মা দুর্গা কোথা থেকে এলো, কোথা থেকে পদার্পণ করলো? ঘোড়া তুই সাসপেন্সেই মর, তোকে না এরম 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 করতে হবে। এবার তুই বুঝতেই পারবে না আমরা কার কথা বলছি, ঠিক আছে? ঘোড়া সবসময় একটা কথা জানবি, যে শ্রীকৃষ্ণ কংসকে বধ করার জন্য গোকুলে বাড়ছিল, একটু একটু করে বাড়ছিল, একটু একটু করে বাড়ছিল। তুই তোর ওই যে কেউ আমার ওকড়াতে পারবে না, মানে আমার নয় তোর, কেউ তোর ওকড়াতে পারবে না, কেউ তোর ছিঁড়তে পারবে না, কেউ তোর বোঝা বাঁধতে পারবে না। মানে ঘোড়ার লেজের চুল কিচ্ছু করতে পারবে না, লেজ সারা জীবন লেজের চুল এরকমই ছটপট ছটপট করবে। তো সেই চিন্তা ভাবনা নিয়ে তুই থাক। ও পাবলিককে বোঝাতে চাইছে ওর চ্যানেলে প্রচুর রিপোর্ট পড়েছে, ভিতরে ভিতরে নোংরামি তো তুইও করে গেছিস, তুই সবার চ্যানেলে রিপোর্ট মারা করিয়েছিস। তোর নিজেরই তো মনে হচ্ছে অনেকগুলো আছে নাকি? মানে ঘোড়ার চ্যানেলের কথা বলছি। ঘোড়া যে কি জিনিস, ঘোড়ার কাছে যারা ছিল তারা সবাই জানে ঘোড়া কি জিনিস, ঘোড়া কেন টকবক টকবক করে ছোটে। হ্যাঁ, এত ইমিউনিটি বুস্টার পাচ্ছে কোথা থেকে ঘোড়া? উমাই তোমার ডিজিটাল ঘোড়া, ঘুমাই তোমার ডিজিটাল ঘোড়া, এর ইমিউনিটি বুস্টার তো আবার ভগ্নু, মাগমা। তাই তো ঘোড়া, ভগ্নুর একটা টাচ, ভগ্নু এই টাচ স্ক্রিনে ঘোড়াকে একটা টাচ করে দেবে, জাস্ট একটা টাচ, ডিজিটাল ঘোড়া টকবক 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 করে ছুটবে। বাবা ও মাগমা, কি বলবো, মানে ঘোড়া আমার ডিজিটাল ঘোড়া, তো ওই জন্য টাচ স্ক্রিন টাচ ঘোড়া, ওই জন্য। আর এটা ভগ্নুর টাচই এই ঘোড়া চলে, বুঝতে পেরেছো তো? এটা কোনো ভেড়ার টাচে চলে না। মানে ঘোড়াকে ভগ্নু যতক্ষণ না টাচ করছে ডিজিটাল ঘোড়ার পিছনে, মানে আমি কিন্তু কোনো এমনি নর্মাল ঘোড়ার কথা বলছি না, আমি ডিজিটাল যুগের ডিজিটাল ঘোড়ার কথা বলছি, 2026-এর। এটা ডিজিটাল ঘোড়া, যাকে ভগ্নু কেবলমাত্র টাচ না করলে ঘোড়া চলে না, ঠিক আছে? ঘোড়া চলতে থাকছে, এরকম একটা ব্যাপার। এইবার এই ঘোড়া, আচ্ছা তোমাদের কি মনে হয় যে ভগ্নু যদি না থাকে ঘোড়ার কি নতুন কোনো ভগ্নুর সাবস্টিটিউট কেউ আসতে পারে না? পারে। ঘোড়াকে যা মাঝে মাঝে ডাক দিচ্ছে না সোশ্যাল মিডিয়াতে, দিদি 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 গো, ও দিদি, তো এটাও থাকতে পারে।
আমরা ঘোড়ুর কাছ থেকে শুনেছিলাম, এই ডিজিটাল ঘোড়ার কাছ থেকে ফকলুর কথা শুনেছিলাম, সেও ডেকেছিল ও দিদি, দিদি গো, ও দিদি। আমার ফকলুও বলে গেছিলো এই দিদি নাকের পিছনে না আরও কিছু আছে, ওর ঘেঁটিটা না আমার হাতে চাপা, ও দিদি তোমার ঘেঁটি না আমার হাতে আছে। তো দুদিন পরে আমরা এই দিদি ও দিদি করে যে ডাকছে, এই দিদির সুরটা কি মিষ্টি, ও মা গো, কে না জানে হুল নিয়ে থাকে সবসময়, ভীমরুলের হুল, ও মা গো। যদি ও দিদি তোমাকে একটু ফোটাই, ও দিদি তোমার গায়ে একটু ভীমরুল, এই তোমরা কিন্তু প্লিজ খারাপভাবে নিলে আমি কিন্তু দায়ী নই ভাই। ভীমরুলের হুল যে কারোর কাছে ফুটতে পারে, ঠিক আছে। এবার ভীমরুল যদি কাউকে পার্টিকুলার ঠিক করে রাখে, দিদি দিদি গো তোমাকেই আমি হুলটা ফোটাবো গো, আর দিদি যদি হুল ফোটানোর জন্য বাড়িয়ে দেয়, খুলে দেয়, মানে ওই হাঁটা, মানে হাতা হাতা আর কি, আমার হাঁটা, তাহলে তো হুলটা গিয়ে ফুটবে সোজা। দিদি তোমার লেগেছে না, না 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 না, এটা খুব হালকা টাচ ভাই, তুমি আর একটু ফোটাও। আচ্ছা দিদি আরও ফোটাচ্ছি। তো সেটার কথা বলছি আর কি, মানে এরকম ডিজিটাল যুগের ঘোড়া, ঘোড়ার আবার ভাই ভাবো মানে পুরো আস্তাবল, তাই না, পুরো আস্তাবল, মানে আস্তাবলের গোড়ায় তো গন্ডগোল, গোড়ায় গন্ডগোল। মানে ঘোড়া, ডিজিটাল যুগে ঘোড়ার কত উন্নতি হচ্ছে ভাবো, ঘোড়ার জাত থেকে উঠে গেছে, ঘোড়ার সাথে এখন আবার ঘোড়ার বিয়ে হচ্ছে না, ঘোড়ার সাথে গাধার বিয়ে হচ্ছে। মা গো মা, কি লেভেলের হাসিটা হাসলাম, পুরো আমাদের হাট দাদাকে একটুখানি করে কপি করছি। ও দাদা, দাদা গো। তো যাই হোক, আমার আজকে এত হাসি পাচ্ছে না বন্ধুরা, আমি ফুলটুস ফুর্তিতে আছি, কি যে ফুলটুস ফুর্তি বন্ধুরা গো, তোমাদের যদি বলতে পারতুন কি আনন্দ হতো গো, তবে বলবো সময় আসে বলবো। তো এবার হচ্ছে আসল কথা, যে এই যে ডিজিটাল ঘোড়া, এই ডিজিটাল যুগের ঘোড়া না, এখন দেখবে ঘোড়ায় এখন আর বিয়ে হয় না, ঘোড়ার সাথে এখন গাধার বিয়ে হচ্ছে। ঘোড়া এক ঝাপ এগিয়ে গেছে, এক ঝাপ কেন অনেক ঝাপই এগিয়ে গেছে। গাধার টাচ ঘোড়া ভালো লাগে, গাধা যতক্ষণ না ঘোড়াকে টাচ করছে ততক্ষণে ডিজিটাল যুগের ঘোড়া টাকবাক করে লাফি চলে না, ঠিক আছে। আবার ঘোড়া গাধার সাথে এনগেজমেন্ট করছে, ঘোড়া গাধার সাথে বিয়ে করছে, মানে ভাই কাল্পনিক গল্পে গরু গাছে উঠে পড়ছে, এটা 2026-এই সম্ভব। গরু গাছে উঠে পড়ছে, চিন্তা করো। কোনোদিন ভেবেছিলে গরু গাছের ডগায়, গাছের ডালে উঠে এরকম করে বলবে ম্যা করে ডাকবে? এই ম্যা করে তো ছাগল ঘোড়া মানে সব গুলিয়ে যাচ্ছে, গরু যে হাম্বা ডাকে সেটাও আমি বলে যাচ্ছি, ঠিক আমার দোষ বলো? এত ওয়াইটিতে ছড়াছড়ি করছে পশুদের দল, এখানে আমি ভুলেই যাচ্ছি আমি মানুষ হয়েছে কার কি ডাক, আমার কিন্তু কোনো দায় নয়, আমার কিন্তু কোনো ভুল নয়, বলে দিলাম। তো এইবার হচ্ছে ঘটনা যে মাঝে মাঝে একটু করে তো ডাক দিচ্ছে, ঠিটি গো, বুঝতে পেরেছো তো? এই যাকি, এই ঘোড়ার কথা আমি একটু রাখছি, হ্যাঁ, গাধার কথা একটু সাইডে রাখছি। ঘোড়া তুই সাসপেন্সে মর, ঠিক আছে। মা দুর্গা তৈরি হচ্ছে, ঠিক আছে, মা দুর্গা তৈরি হচ্ছে। এবার আছি পরের কথায়, সেটা হচ্ছে বন্ধুরা তোমরা একটা জিনিস একটুখানি বলো তো, এই যে কালকে তৃতীয় ব্যক্তি, তার আগে একটা ছোট্ট করে বলে রাখি, আচ্ছা এই ঘোড়ার নাম আমরা যদি BB2 দিই কেমন লাগে? BB2, BB Part 2 কেমন লাগে? মানে ভগ্নু ভাতের হাঁড়ি 2, ভগ্নু ভাতের হাঁড়ি 2, কেমন লাগে শুনতে? ভাল লাগে না? বেশ মানাবে না ঘোড়ার সাথে? ডিজিটাল ঘোড়ার সাথে ভালো মানাবে। ভগ্নু ভাতের হাঁড়ি 2, নাম্বার 2, ঠিক আছে। ও তো অন্যকে বিবি বলে, তো সেই বিবির জায়গায় আমরা একটু BB2 লাগিয়ে দিই। আজকে তো সত্যি BB2 অ্যাপ্রোপ্রিয়েট নাম, BB2, ভগ্নু ভাতের হাঁড়ি 2, ঠিক আছে। আজকে এটা বললাম। এরপর আসি এই যে তৃতীয় ব্যক্তির আমি কালকে একটা ভিডিও দেখছিলাম। তৃতীয় ব্যক্তি বলছে আমি একটা কেন, আমি 10টা চ্যানেল খুলবো, 15টা চ্যানেল খুলবো, 5টা চ্যানেল খুলবো, আমি আসতেই পারি। আমি আসলে এত ভয় কোথায়? মজা, আরে গুলটুস, এটা তো মজা। তুই থাক না, তোকে কে যেতে বলেছে? সবাই তো জানে তুই সুখে চলে আসিস, সবাই জানে। তো আমরা সবাই বুঝে গেছি তোর এই আগমন, আমরা তোকে ওয়েলকাম জানাচ্ছি। বাবা 19-20টা ভিডিওর পরে ওয়েলকাম জানাচ্ছি। তোকে তো আবার ওয়েলকাম জানানোর জন্যে ঠিটি এসে গেছে। ও বা, খাপে খাপ পঞ্চুর বাপ, এই না হলে বলে। হ্যাঁ সত্যি তো তাই। তোমরা কেন এরকম করছো গো? এই তৃতীয় ব্যক্তিকে নিয়ে তোমরা কেন এসব কথা বলছো গো? কেন তোমরা কন্ট্রোভার্সিতে নামাচ্ছ? এই তৃতীয় ব্যক্তি কখনো কন্ট্রোভার্সি করে না, জানো না? কারণ নাম প্রথম দিনে ভিডিও করতে এসেই কন্ট্রোভার্সিয়াল টাইটেল, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ঠিকা, বুঝতে পেরেছে? প্রথম দিন থেকে শুরু, মানে কি দিনের বেলা কি জল খেয়ে ভিডিও করে?
মানে সাদা জল না লাল জল খেয়ে ভিডিও করে দিনের বেলাতে? দিনের বেলায় কে এইসব ফাট বকে? ডে 1 থেকে লাস্ট পর্যন্ত কন্ট্রোভার্সি আর থাম্বনেল টাইটেল ছাড়া খুব একটা ভিডিও দেখা যায় না। ভিডিওর মাঝে কি হয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দেখে দেখে আপনার এই, আমি আপনাকে শ্রদ্ধা করছি, আমি আপনাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। ভাই কে এখানে মাল্যদানা শ্রদ্ধা জ্ঞাপন আর ধূপ দিতে এসেছে বলেছে তোমাকে? তোমার অকাত আছে? তুমি যে কাজকর্ম নিয়ে থাকো সেই কাজকর্ম নিয়ে ব্লগ দেওয়ার ক্ষমতা আছে? কারোর নাম না নিয়ে, কন্ট্রোভার্সি জগতের কোনো ক্রিয়েটারকে মাল্যদান না করে, ধূপবাতি না জ্বালিয়ে তার চরণে, হ্যাঁ তোমার অকাত আছে যে নিজের হুলিয়াটা দেখিয়ে নিজের কম্ম আর ওই ভাত খাওয়া আর ওই ছাদে যাওয়া আর ওই গাছ দেখানো আর ওই ফাঁকা মাঠে ঘোরা দেখাও না, শুধু দেখাও না, তার মাঝে 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 একটু করে ধূপ দেখানো প্রত্যেকটা ভিডিওতে, আমাকে টানা হচ্ছে, আমাকে টানা হচ্ছে। আচ্ছা তুমি টান নেবার জন্য চলে এসেছো আর পাবলিক তোমাকে টানলেই প্রবলেম? শক্ত করে এঁটে রেখো, সাবধান খুলে না যায়। মা গো মা, সোশ্যাল মিডিয়া এখানে এলে না আচ্ছা আচ্ছা না কাছা খুলে যায়। ঠিক আছে, এমন যেন না হয় এই বগলে পাটরি গুটিয়ে কাছা নিয়ে ছুটতে হচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অকাত বোঝালাম। ঠিক আছে, এই যে আমাকে টানা হলেই আমি চলে আসবো, ক্ষমতা আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ইগনোর করে নিজের চ্যানেল গ্রো করা, নিজের মানে হিম্মতে, নিজের থোবড়াতে। এমনিতেই তুমি ফেমাস ওটিটি ব্যক্তি, ওটিটি তুমি এমনিতেই খুব ফেমাস। ঠিক আছে, তোমাকে ক্যামেরার মধ্যে আসতে হবে না, তুমি ক্যামেরার বাইরেই যা কাজকর্ম করে নিয়েছো না, তুমি একদম ফাটানো গুরু, ফাটানো। অল্প বয়সেই তুমি এটা করে ফেলেছো না, তোমার আর এই বছরে বয়সের আর কোনো সংখ্যা দিতে হবে না যে তোমার আজকে এত বছর বয়স। বুড়ি মারি সেই লেভেলের অ্যাচিভমেন্ট করে নিয়েছো তুমি, হটিটি ঠিটি গো, সেই লেভেলের অ্যাচিভমেন্ট। ঠিক আছে, পুরো পাক্কা ফোড়া দগদগে হয়ে আছে ক্যামেরার বাইরে একদম, যা যা মানে তুমি উড়িয়ে নিয়েছো। ঠিক আছে, তোমাকে সবাই চেনে, তুমি ক্যামেরার বাইরে থাকলেও তোমাকে সবাই জানে। হ্যাঁ, তো যাই হোক, ঘটনা হচ্ছে এটাই, দম যদি থাকে, যদি হিম্মত থাকে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম না নিয়ে, কন্ট্রোভার্সিকে ইগনোর করে নিজে সোশ্যাল মিডিয়াতে নিজের অকাতে নিজের দমে ব্লগিং করার ক্ষমতা আছে তোর? নেই, অনেক ছোট আমার থেকে, সেই জন্য বললাম, তুই কথা বললাম, এই জন্য তুই বললাম, মানে ছোট করে অপমান করে তুই বলিনি। এতক্ষণ যেগুলো বললাম সেগুলো অপমান করিনি, চূড়ান্ত সত্যি কথা বললাম। ভিডিওর বাইরে এতটুকু কথা বলিনি। তোকে নিয়ে ভিডিও হয়েছে, তোর থোবড়াটা দেখা যায়নি, কিন্তু তোকে নিয়ে ভিডিও হয়েছে, আসলে তোর কাজকর্মটাই সেই লেভেলের ছিল না। মানে পোস্টার ছাড়াই তুই পুরো হিরো হয়ে গেছিস। হ্যাঁ, হিরো নিগলা ফাটা স্টার এরকম হয়ে গেছে, হিরো নিগলা ফাটা স্টার, ফুটো স্টার এরকম হয়ে গেছে। মানে পোস্টারেও তোকে ধরানো যাবে না, পোস্টার ফেটে যাচ্ছে, সেই লেভেলের কাজকর্ম করে ফেলেছিলিস, বুঝতে পেরেছিলিস? হ্যাঁ, এমন বলছে 3 বছর আগে আমি তো ভিডিওতে আসিনি। ও মা, এটা তো দুঃখ, এটা তোর কষ্ট, যন্ত্রণা নাকি? নাহলে অনেক আগে আমার ঘরেও গোল্ডেন বাটন ঢুকে যেত, পেলে বাটন ঢুকে যেত, তাই তো? মানে সেই লেভেলের, সেই যে আমি হিরো নিগলা ফুটো স্টার, সেই লেভেলের আমি একটা অ্যাওয়ার্ড পেয়ে যেতাম নাকি? সেরকম কিছু মনে হচ্ছে? ভাই নিজের যে কাজকর্ম করেছিস, মানে কি বলবো, ভাই বলতো, ভাই বলবো না, না না না, আমি কখনোই চাইবো না আমার ভাই কখনো এরকম নোংরামি কাজ করুক, কখনোই না। তার মানে বুঝতে পারছিস ছোটোবেলা থেকে কী হারে অকাল পাক্কা পেকে গেছিলিস? না না না, আমি বলবো না যে তোর একার ভুল, কিন্তু ভাই তুই যদি ভদ্রবাড়ির হয়ে থাকিস, তুই যদি সভ্যবাড়ির হয়ে থাকিস, তুই কখনো কাজে এগোতিস না, কারণ তোর বয়সটা অল্প ছিল, তাই না? অল্প বয়স, ভদ্র শিক্ষিত পরিবার হলে সেই পরিবারের শিক্ষা দীক্ষা যদি সেই লেভেলের থাকে না, তারা কেউ এরকম নোংরামি কাজ করে বেড়ায় না, তারা নোংরামি কাজ করে বেড়ায় না। ঠিক আছে, যদি একদল ভদ্র থাকে, একদল আরেক দলের পর্দা ফাঁস করতে পারে যদি সে সৎ থাকে, কিন্তু নোংরা কাজে লিপ্ত হয়ে যাবার পর কে কার পর্দা ফাঁস করবি? তাই সেই জন্য বলছি যে কন্ট্রোভার্সি করার সময় এইখানে খেলতে এলে না, এখানে কোনো খেলোয়াড়কে কাঁচা ভেবে কোনো লাভ নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে বেশি মানে কি বলবো, এই সমস্ত হেয়ালি খেলা হয় না। ঠিক আছে, এখনও সবাই চুপ আছে। কজন ভিডিও করছে তোকে নিয়ে? কেউ ভিডিওই করছে না, তোকে পাত্তাই দিচ্ছে না, বুঝতে পেরেছিস? তোকে কেউ পাত্তাই দিচ্ছে না, খুব কমজন পাত্তা দিচ্ছে। তুই পাত্তা নিতে চাইছিস দেখে, তোকে দেখে মায়া হচ্ছে বলে পাবলিক ভিডিও করছে, আমিও যেমন। আহাগো থোবড়াটা নিয়ে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিতে হচ্ছে, থাম্বনেল দিতে হচ্ছে 3 বছর আগে, দিয়ে টাইটেল দিতে হচ্ছে 3 বছর আগে, সেটাও থাম্বনেলে দিতে হচ্ছে। ও মা গো, এ নাকি আবার কোনো কন্ট্রোভার্সি দরকার নেই, এ নাকি নিজের অকাতে চ্যানেল খুলতে পারে। সত্যি ডে 1 থেকেই তো কন্ট্রোভার্সি করে যাচ্ছিস। তো যদি অকাত থাকতো নিজের দমে ভিডিও করতিস, এসে প্রথমেই ওই যে মাল্যদান, ঠিটি ও ঠিটি তোমার ফটোটা একটা মালা দিয়ে দিচ্ছি, নিচে একটা ধূপ জ্বালিয়ে দিচ্ছি, নিচে না একটু আরতি করে দিচ্ছি, ও ঠিটি দিদি গো তোমার জন্য আমার শ্রদ্ধা। ওরে বাবরে, হ্যাঁ তুমি তো ওই দিদিকে শ্রদ্ধা করবে। ওই যে বললাম বিবি টু ভগ্ন ভাতের হাঁড়ি, হ্যাঁ
ঠিক খাপে খা পঞ্চুর বাপ, তোকে ওখানেই মানায়, তোকে আজকের দিনে ওখানেই মানায়। মা গো মা, দিদির কীর্তিকলাপ দেখার পরেও দিদির প্রতি শ্রদ্ধায় মাথা নত। ওরে বাপরে, মা গো মা, দিদি যাই করুক, দিদি যতগুলো ভাতের হাঁড়ি চাপাক না কেন, দিদি যত ভাতের হাঁড়িতেই চাল দিক না কেন, আমার দেখার দরকার নেই। আর দিদি তোমার দ্বারাই আমি এই সামনে এসছি, তাই লজ্জা করে না? লজ্জা করে না? 3 বছর আগে কেউ চিনত না, এখন তো তোকে দেখতে পাচ্ছে ব্লগার। এটা ব্লগিং বলে? এটা ব্লগিং করতে আসা বলে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত ধরে তাকে তোল্লাই দিয়ে তার ফটোর সামনে ধূপ দ্বীপ মালা প্রদান করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে তাকে বাজিয়ে তুলে জিডি বলে পরিচয় দিয়ে তারপর একটা ব্লগারকে আসতে হচ্ছে? ছ্যা 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 ছ্যা। আবার যদি পুরুষ মানুষ হয় তার জন্য তো ছ্যা বটেই, কারণ এখানে তো আবার পুরুষ মানুষ ধরে তোলাতুলি হয় না, মানে পুরুষে পুরুষে আবার যুদ্ধ হয়, লড়াই হয়, কার ক্ষমতা বেশি, কার ক্ষমতা বেশি, কার অক্ষমতা আছে কি না। একটা পুরুষ মানুষ তো ক্ষমতা থাকা দরকার, তাই না? সে নিজে তার পরিবার চালাবে, নিজের দমে সে কাজ করবে, এটাই তো চলে এখানে। তো কি হলো, প্রথমেই এসে দিদি, দিদি তোমার পায়ে পড়ি গো, দিদি গো তুমি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে উত্তর দেবে দিদি, আমি আবার উঠবো দিদি, 3 বছর আমাকে কেউ জানতো না দিদি, তোমাকে আমি দিদি বলবো, তুমি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, 3 বছর পর আমার মুখটা ভাইরাল হবে। কত এলো কত গেল, আরে নাক টিপলে দুধ বেরোবে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ঠিক আছে? আবার পরে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, টাটা। ঘোড়া, দিদি ঘোড়া, তুমি শ্বাস পেশে মরো, ঠিক আছে? মা দুর্গার আবির্ভাব ঘটছে, এলো বলে, ঘন্টা বাজলো বলে। ওহো, কাটা কেমন কাটা দিয়ে উঠছে বন্ধুরা, বাই।